হ্যালো প্রিয় বন্ধুরা। এটি নেপালের লোককথা, আর এই শব্দটি কানে এলেই চোখে ভেসে ওঠে আকাশ ছোঁয়া হিমালয়ের চূড়া, যেখানকার রহস্যময় নীরবতা আর সবুজের গভীরতা পৃথিবীর অন্য সব স্থান থেকে একে করেছে আলাদা। হাজার হাজার বছর ধরে এই পর্বতমালা আর অরণ্য লুকিয়ে রেখেছে অসংখ্য লোককথা, যার প্রতিটি পাতায় লেখা রয়েছে জীবনের গভীরতম কোনো শিক্ষা। তেমনি এই গল্পে লুকিয়ে আছে ঘন সবুজের পাহাড়ি বনের গভীরে, যেখানে বাস করত একদল বিশাল দেহী কালো ভাল্লুক। তাদের দিন কাটত বিশাল শাল আর দেবদারু গাছের ছায়ায় ঘুরে পেরিয়ে, স্রোতস্বিনী নদীর শীতল জল পান করে। তাদের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা, সহজ সরল, কিন্তু এক বিশেষ জিনিসের প্রতি তাদের আকর্ষণ ছিল কিংবদন্তি। সে আকর্ষণ ছিল মধু, মিষ্টি, আঠালো, স্বর্ণালী মধু। ভাল্লুকদের কাছে এর চেয়ে বড় কোনো ভোজ ছিল না। তারা জানত বনের সবচেয়ে উঁচু দুর্গম গাছের ডালে হাজার হাজার মৌমাছি পহরায় লুকিয়ে থাকে তাদের সেই সোনার ভাণ্ডার, মৌচাক। আমাদের গল্প নায়ক এক বিশাল ভাল্লুক, যার নাম ছিল ভোলা। নামে ভোলা হলেও তার দেহের আকার এবং আকৃতির শক্তি ছিল পর্বত সমান। তবে মধুর প্রতি তার লোভ ছিল তার আকারের মতনই বিশাল। একটি শরৎকালের নরম রোদ যখন বনের মাটিতে আলপনা এঁকেছিল, ভোলা তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ধূসর আর কালিয়াকে নিয়ে বেরিয়ে পড়ল মধুর সন্ধানে। তারা পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে শুরু করলো। তারা যেন এক গুপ্তধনের খোঁজে অভিযানে বেরিয়েছে। ঘন্টা খানেক হাঁটার পর কালিয়া হঠাৎ করে থামল। সে সুখে দেখল বাতাসে মিশিয়ে আছে এক তীব্র মিষ্টি গন্ধ। ধূসর মাথা নেড়ে সায় দিল। গন্ধ, মধুর গন্ধ। এই গন্ধ অন্য কিছু হতে পারে না। ভোলা আনন্দে একটি গভীর শ্বাস নিল। গন্ধ অনুসরণ করে তারা এগিয়ে গেল বনের আরো গভীরে। অবশেষে তারা দেখল বিশাল প্রাচীন শিমুল গাছ, আর সেই গাছের প্রায় চূড়ায় কাছাকাছি এক মোটা ডালে ঝুলে আছে এক প্রকাণ্ড কালো রঙের মৌচাক। সূর্যের আলো পড়ায় মনে হচ্ছে যেন মৌচাক থেকে স্বর্ণের ধারা গড়িয়ে পড়ছে। এত মধুর, তারা আগে কখনো এত মৌচাক দেখেনি। মৌচাক থেকে মধু গলে গলে নিচে ডালে টুপ টুপ করে পড়ছে। সেই দৃশ্য ভোলা আর তার সঙ্গীদের চোখ ধাঁধিয়ে দিল। তাদের হৃদয়ে লোভের জন্ম হলো। সেই লোভ এতই তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য তারা ভুলে গেল সেই মৌচাকের চারপাশে পুরো বেড়ানো হাজারো হাজারো মৌমাছিকে। সেই মৌমাছিরা ছিল তাদের মৌচাকের রক্ষক, আর তাদের হাতে রয়েছে ধারালো হুল। কিন্তু লোভের আগুন যখন ভাল্লুকদের চোখে এক মোটা পর্দা ফেলে দিয়েছে, ভোলা তার বিশাল শক্তি দিয়ে প্রথমে গাছে ওঠা শুরু করলো। তার পিছনে পিছনে ধূসর আর কালিয়া। তাদের ভারে পুরোপুরি পুরানো ডালগুলো মটমট শব্দে আপত্তি জানাচ্ছিল।
তারা একে অপরের উপর দিয়ে তাড়াহুড়ো করে উঠছিল। তারা চাইছিল সবার আগে সেই মধুর অমৃত স্বাদ নিতে। যখন ভোলা মৌচাকের খুব কাছে পৌঁছাল, তখন মৌমাছিরা তাদের আগমন টের পেল। প্রথমে তাদের গুঞ্জন ধীর হলো, সতর্ক, কিন্তু যখন ভোলা লোভের তাড়নায় তার পাঞ্জা বাড়িয়ে দিল মৌচাকের দিকে, ঠিক সেই মুহূর্তে শুরু হলো তাদের প্রতিরোধ। মুহূর্তের মধ্যে হাজার হাজার মৌমাছি যেন এক কালো ঝড় তুলে দিল। এই ঝড় হয়ে ভোলা ও তার সঙ্গীদের দিকে ধেয়ে আসলো। তারা তাদের ধারালো হুল নিয়ে প্রস্তুত। এটি কোনো সাধারণ মৌমাছি ছিল না, এটি ছিল পাহাড়ি বনের সবচেয়ে বিষাক্ত মৌমাছি, যারা তাদের ঘর রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। ভোলা প্রথমে হকচকিয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই তার বিশাল শরীর হাজারো হুলের জ্বালায় কুঁকড়ে গেল। তার নাকে কানে নরম জায়গায় যেখানে খুশি সেখানে মৌমাছিরা কামড় বসাতে লাগলো। ধূসর আর কালিয়ার অবস্থা একই। তারা মধুর খাওয়ার কথা ভুলে গিয়ে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল। যন্ত্রণায় পাগল হয়ে ভোলা আর তার সঙ্গীরা দ্রুত কাছ থেকে লাফিয়ে পড়ল। ধাপাস করে মাটিতে পড়ে তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বনের মধ্য দিয়ে ছুটতে লাগলো। মৌমাছির ঝাঁক তখন তাদের পিছু ছাড়েনি, যেন তারা বুঝতে চাইছিল লোভের ফল কি হতে পারে। অনেক দূরে এসে এই শীতল ঝর্ণার ধারে তারা হাঁপাতে হাঁপাতে থামল। তাদের শরীর ফুলে গেছে, চোখ লাল, মুখের সেই সোনার মধুর স্বাদ বদলে গিয়ে এক তীব্র তিক্ত অভিজ্ঞতার দাগ এঁকে দিয়েছে। ভোলা বুঝতে পারল লোভ তাকে এমন এক ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিয়েছে, যা তার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। সেদিন সন্ধ্যায় যখন চাঁদ উঠল, ভোলা আর তার সঙ্গীরা পাহাড়ের গুহার দিকে ফিরে এলো। তারা আর মধুর কথা ভাবেনি। তারা সেদিন প্রতিজ্ঞা করল আর কোনোদিন আর লোভের বসে এমন বোকামি করবে না। তারা বুঝতে পারলো জীবনে এমন কিছু জিনিস আছে যা দেখতে সুন্দর, কিন্তু তার মূল্য দিতে হয় ভয়ানক কষ্টের বিনিময়ে। মৌচাক আর মধুর লোভ যেন তাদের অহংকারকে চূর্ণ করে দিল। নেপালের পাহাড়ি বন আজও সেই নীরবতায় এই গল্পটিকে বহন করে চলছে। এটি কোনো কেবল ভাল্লুক বা মধুর গল্প নয়, এটি হলো মানুষের জীবনে এক চিরন্তন সত্য। লোভ যখন আমাদের চোখকে অন্ধ করে দেয়, তখন আমরা ভুলে যাই যে আমাদের চারপাশে লুকিয়ে থাকা বিপদ। আর সেই অন্ধত্বের ফলস্বরূপ আমরা এমন শিক্ষা পাই যে যা সারা জীবন আমাদের মনে দাগ কেটে থাকে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটি টিপে দাও। Thank you for watching. Please subscribe.